পর্যন্ত আর কি এমসিকিউ আলোচনা করব। তো স্ট্রং রুটস ইজ রিটেন বাই, মানে স্ট্রং রুটস কে লিখেছিলেন? তো সঠিক উত্তরটি হবে সি, এপিজে আব্দুল কালাম। নাম্বার 2 দেখো, দ্য ফুল নেম অফ এপিজে আব্দুল কালাম ইজ। তো সঠিক অ্যান্সারটি হবে বি, আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। ওকে, এরপরে দেখো নাম্বার 3, স্ট্রং রুটস ইজ পার্ট অফ। এই স্ট্রং রুটস এটা কি? এক ধরনের বায়োগ্রাফি, না আত্মজীবনী, না অটোবায়োগ্রাফি, না স্টোরি, গল্প, না অ্যান ইজিস? তো এখানে সঠিক উত্তরটি হবে এ, অ্যান অটোবায়োগ্রাফি, একটি আত্মজীবনী। এরপরে দেখো নাম্বার 4, স্ট্রং রুটস ইজ টেকেন ফ্রম। তো সঠিক উত্তরটি হবে এখানে সি, উইংস অফ ফায়ার, মানে স্ট্রং রুটসটি নেওয়া হয়েছে উইংস অফ ফায়ার এর উৎস আর কি, এক কথায়। এরপরে আমরা আলোচনা করব নাম্বার 5, স্ট্রং রুটস প্রেজেন্টস এ ডিলাইটফুল স্টিক্স অফ কালামস আর্লি লাইফ অ্যান্ড দ্য ডেভেলপমেন্টস অফ হিজ। মানে এই রচনাটি কালামের শৈশব ও তার কোন দিকের বিকাশ তুলে ধরে? এখানে সঠিক উত্তরটি হবে এ, স্পিরিচুয়াল গ্রোথ, মানে আধ্যাত্মিক বিকাশ। নাম্বার 6, কালাম সেজ হি ওয়াজ ব্রোন ইনটু, মানে কালাম বলেছেন তিনি জন্মগ্রহণ করেছিলেন। সঠিক উত্তরটি হবে বি, এ মিডিল ক্লাস ফ্যামিলি, তিনি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। নাম্বার 7, এপিজে আব্দুল কালাম ওয়াজ বাই বার্থ এ, মানে এপিজে আব্দুল কালাম তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তেলেগু, তামিলনাড়ু, কানাড, মালালি আছে, তো এখানে তিনি সঠিক উত্তরটি হবে বি, তামিল হবে। এরপরে নাম্বার 8, এপিজে আব্দুল কালাম বার্থ প্লেস ওয়াজ ইন দ্য টাউন অফ গোয়া, পুরী, রামেশ্বরম, না চেন্নাই? তো এখানে সঠিক উত্তরটি হবে সি, রামেশ্বরমে তার জন্মগত একটু শহর আর কি, রামেশ্বরম শহরে তিনি জন্মগ্রহণ করেন। এরপরে দেখো নাম্বার 9, আব্দুল কালাম ওয়াজ ব্রোন ইন, কালাম জন্মগ্রহণ করেছিলেন তো দ্য এডসওয়েলস মাদ্রাস, মানে পূর্বতন মাদ্রাস রাজ্যে। এরপর নাম্বার 10, দ্য ওয়ার্ডস এনশোর্স এয়ার্স উইল মিনস, মানে এডস উইলস শব্দটির এখানে অর্থ কি? প্রিভিয়াস, মানে পূর্ববর্তী। এরপরে নাম্বার 11, হু ইজ জয়নুল আবেদিন ইন দ্য এক্সট্রাক্ট, মানে স্ট্রং রুটস রচনায় জয়নুল আবেদিনটি কে? তো সঠিক উত্তরটি হবে দ্য অথর্স ফাদার্স, মানে লেখকের বাবা ছিলেন জয়নুল আবেদিন। নাম্বার 12, ডক্টর কালাম ফাদার হ্যাড, মানে ডক্টর কালামের পিতা ছিল না। নাইদার ফর্মাল এডুকেশন নর ওয়েলথ, মানে প্রথাগত শিক্ষা বা ধন সম্পদ তার বাবার ছিল না। নাম্বার 13, কালামস ফাদার পসেসেস, মানে কালামের পিতা ছিল, রাইট দ্য অ্যান্সার হবে এখানে ডি, গ্রেট ইনেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, মানে অন্তর্জাত জ্ঞান এবং উদার মনোভাবপূর্ণ কালামের বাবা ছিলেন। 14 number, for Kalam's father his mother was an ideal, তো কালামের পিতার কাছে তার স্ত্রী ছিলেন একজন আদর্শ ওয়াইফ, গাইড, ফ্রেন্ড, না হেল্পমেট? তো সঠিক উত্তরটি হবে ডি, সহধর্মিণী বা হেল্পমেট ছিলেন। 15 number, এপিজে আব্দুল কালামস মাদার ওয়াস আশিয়াম্মা, মিসেস জোন্স, নাতালিয়া, জায়া।
তো এপিজে আব্দুল কালামের মায়ের নাম কি ছিল? আশিয়াম্মা। সঠিক উত্তরটি হবে এ। 16 নাম্বার, দ্য নাম্বার অফ পিপল হু এট এভরিডে অ্যাট ডক্টর কালাম হাউস ওয়ার, মানে কালামের বাড়িতে প্রতিদিন কতজন খেতেন আর কি। এখানে সঠিক উত্তরটি হবে সি, মোর আউটসাইডার দেন অল দ্য ফ্যামিলি মেম্বার্স পুট টুগেদার, মানে পরিবারের সদস্যদের থেকেও বেশি বহিরাগতরা খেতেন। 17 নাম্বার, basis on the extracts how would you describe আব্দুল কালামস মাদার, এখানে বলা হচ্ছে যে কালামের মা কেমন প্রকৃতির ছিলেন আর কি। শি ওয়াজ নন ফর হার কম্পোজিশনস অ্যান্ড জেনারসিটি, সঠিক উত্তরটি হবে বি, যে কালামের মা ছিলেন সহানুভূতিশীল এবং উদার। 18 নাম্বার, আব্দুল কালামস ডিসক্রাইব হিজ প্যারেন্টস অ্যাজ বেইং, কালাম তার পিতামাতাকে কেমনভাবে বর্ণনা করেছেন? তো সঠিক উত্তরটি হবে এখানে ডি, কাইন্ড উইশ ওয়াজ লার্জ হার্টেড, দয়ালু, জ্ঞানী, উদার হৃদয়ের। এরপরে দেখো 19 নাম্বার, কালামস প্যারেন্টস ওয়ার উইটলি রিগার্ডেড অ্যাজ, কালামের পিতামাতাকে সবাই কি ভাবতেন? রাইট দ্য অ্যান্সার হবে বি, অ্যান আইডিয়াল কাপল, আদর্শ দম্পতি। 20 নাম্বার, ওয়ান অফ দ্য ফরবিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ দ্য টাইটেল অফ, এখানে সঠিক উত্তরটি হবে বাহাদুর, মানে কালামের মাতৃপুরুষদের একজন কোন উপাধি পেয়েছিলেন? বাহাদুর উপাধি পেয়েছিলেন। 21, হোয়াট ওয়াজ দ্য নেম অফ আব্দুল কালাম ফাদার, তো আব্দুল কালামের বাবার নাম কি ছিল? এখানে সঠিক উত্তরটি হবে, এখানে এবিসি আকারে আসেনি, এখানে ক খ আকারে আসছে, তো সঠিক উত্তরটি হবে ক, জয়নুল আবেদিন। 22 নাম্বার, আব্দুল কালামস ফাদার ইউজ টু স্টার্ট হিজ ডে উইথ ফিশিং, ব্রেকফাস্ট, রিডিং নিউজপেপার, রিডিং দ্য নামাজ, মানে আব্দুল কালামের বাবা তার দিন শুরু করতেন নামাজ পড়ে, তো সঠিক উত্তরটি হবে এখানে ডি বা ঘ। 23 নাম্বার, পক্ষী লক্ষণা শাস্ত্রী ছিলেন, এখানে পক্ষী লক্ষণা শাস্ত্রী ওয়াজ দ্য, পক্ষী লক্ষণা শাস্ত্রী ছিলেন কালেক্টর, টাউন প্রিস্ট, টিচার না ফিশারম্যান, তো সঠিক উত্তরটি হবে টাউন প্রিস্ট, গ্রামের প্রধান পুরোহিত। 24 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং কোয়ালিটিস ডিড কালামস ইনহেরিট ফ্রম হিজ ফাদার, মানে নিচের কোন গুণগুলি কালাম তার বাবার থেকে পেয়েছিলেন? ওয়েলথ, পাওয়ার, অনেস্টি অ্যান্ড সেলফ ডিসিপ্লিনস নান, তো এখানে কারেক্ট অ্যান্সারটি হবে গ বা সি, অনেস্টি অ্যান্ড সেলফ ডিসিপ্লিন, মানে সততা এবং আত্মনিয়ন্ত্রণ। 25 নাম্বার, কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড ইন দ্য 18th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি, 20th সেঞ্চুরি, 17th সেঞ্চুরি, তো সঠিক উত্তরটি হবে 19th সেঞ্চুরি। কালামের পৈতৃক বাড়ি কোন শতকে তৈরি হয়েছিল? 19 শতকে তৈরি হয়েছিল, 19th সেঞ্চুরি। আব্দুল কালামস ফাদার প্রসেস গ্রেট ইনেট, মানে আব্দুল কালামের বাবার মধ্যে প্রকৃতিগত কোন গুণটি ছিল? এখানে কুকিং স্কিল আছে, উইজডম আছে, মানি আছে, লেজিনেস আছে, তো এখানে সঠিক উত্তরটি হবে খ, উইজডম। ওকে, তো বাংলা ক খ এগুলো তো থাকবে না, এ বি সি থাকবে অপশন। এরপরে দেখো 27 নাম্বার, কালামস ফাদার্স অ্যাভয়েডেড অল এডুকেশনস রিলিজিয়াস প্র্যাকটিস ইন এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিস ফ্রেন্ডস, তো এখানে সঠিক উত্তরটি হবে গ,
ইন ইসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিস, মানে কালামের বাবা কোনো কিছুর থেকে দূরে থাকতেন, মানে কোনো কিছুর থেকে দূরে থাকতেন, অপ্রয়োজনীয় আরাম ও বিলাসিতা থেকে দূরে থাকতেন। 28 নাম্বার, কালামস ফাদার হ্যাড এ প্রোফাউন্ড ইনফ্লুয়েন্স অন, মানে কালামের বাবার গভীর প্রভাব পড়েছিল দ্য নাইবার্স, কালামস ফ্রেন্ডস, কালামস হিমসেলফস, দ্য টাউন প্রিস্ট। তো এখানে সঠিক উত্তরটি হবে গ অর্থাৎ সি, কালাম হিমসেলফ, কালামের উপর। 29 নাম্বার, হুইচ ইমোশন ডিড কালামস অ্যাসোসিয়েটেড উইথ হিজ চাইল্ডহুড, মানে কোন অনুভূতিকে কালাম তার শৈশবের সঙ্গে যুক্ত করতেন। তো এখানে সঠিক উত্তরটি হবে ঘ, সিকিউরিটি, নিরাপত্তার সাথে। 30 নাম্বার, কালামস ফাদার ওয়াজ এ ম্যান অফ ভ্যানিটি, অ্যারোজেন্স, উইজডমস অ্যান্ড কাইন্ডনেস, হ্যাটরেট অ্যান্ড অ্যাঙ্গার। কালামের বাবা কেমন মানুষ ছিলেন? প্রজ্ঞাবান এবং সদয়। তো সঠিক উত্তরটি হবে এখানে গ, উইজডম অ্যান্ড কাইন্ডনেস ছিলেন তার বাবা। 31, দ্য লোকালিটি হোয়ার কালামস লিভ ওয়াজ, কালাম যে এলাকায় থাকতেন তার নাম কি ছিল? টেম্পল স্ট্রিট, মস্কিউ স্ট্রিট, মেইন স্ট্রিট, প্যালেস স্ট্রিট। তো এখানে সঠিক উত্তরটি হবে খ, মস্কিউ স্ট্রিট, মসজিদের রাস্তা আর কি, এখানে মস্কিউ স্ট্রিট হবে। 32 নাম্বার, পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী ওর দ্য ট্র্যাডিশনাল, পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী কোন ধরনের পোশাক পরতেন? ওয়েস্টার্ন ড্রেস, ধুতি অ্যান্ড কুর্তা, শার্ট অ্যান্ড ট্রাউজার্স, কোট অ্যান্ড টাই। সঠিক উত্তরটি হবে খ, ধুতি অ্যান্ড কুর্তা। 33 নাম্বার, দ্য শিবা টেম্পল ওয়াজ লোকেটেড নিয়ার কালামস স্কুল, কালামস হাউস, মস্কিউ মার্কেট। তো সঠিক উত্তরটি হবে গ, এখানে মস্কিউ হবে। মানে শিব মন্দিরটি কোথায় অবস্থিত ছিল? মসজিদের পাশে। 34, হোয়াট ডিড কালামস সে অ্যাবাউট হিজ প্যারেন্টস অ্যাপিয়ারেন্স, মানে কালাম তার মা বাবার চেহারা সম্পর্কে কি বলেছিলেন? হ্যান্ডসাম অ্যান্ড বিউটিফুল, টল অ্যান্ড থিন, টল অ্যান্ড হ্যান্ডসাম, শর্ট অ্যান্ড স্টাউট। তো এখানে সঠিক উত্তরটি হবে গ, টল অ্যান্ড হ্যান্ডসাম, লম্বা ও সুদর্শন। 35 নাম্বার, কালামস ফাদার ওয়াজ নট এডুকেটেড ফর্মালি বাট, মানে কালামের বাবা প্রথাগত শিক্ষিত ছিলেন না কিন্তু হি ওয়াজ উইস অ্যান্ড স্পিরিচুয়াল। সঠিক উত্তরটি হবে ক, তিনি ছিলেন জ্ঞানী এবং আধ্যাত্মিক। 36 নাম্বার, দ্য শিবা টেম্পল ওয়াজ বিল্ড উইথ ব্রিক্স, মার্বেল, লাইমস্টোন, উডস, মানে শিব মন্দিরটি কোন পদার্থ দিয়ে তৈরি হয়েছিল? এটা চুনাপাথর দিয়ে তৈরি হয়েছিল। তো সঠিক উত্তরটি হবে গ, লাইম স্টোনস। 37 নাম্বার, হোয়াট টাইপ অফ লাইফ ডিড কালামস ফাদার লিড, কালামের বাবা কেমন জীবনযাপন করতেন? লাক্সারি, ওয়েস্টার্ন, সিম্পল, অ্যাডভেঞ্চারাস। তো এখানে সঠিক উত্তরটি হবে গ, সিম্পল জীবনযাপন করতেন বা সাধারণ জীবনযাপন করতেন। 38 নাম্বার, হোয়ার ইজ রামশরণ লোকেটেড, তো রামশরণ কোথায় অবস্থিত? তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। তো সঠিক উত্তরটি হবে ক, এখানে এ বি সি আকারে থাকবে, তো এ বা ক, তামিলনাড়ু হবে সঠিক উত্তর। রামশরণ তামিলনাড়ুতে অবস্থিত। 39, হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডিড কালাম বিলং টু, রিচ, অ্যারিস্টোক্রেটিক, না মিডিল ক্লাস, না পুয়ার, মানে কালাম কোন শ্রেণীর পরিবারে জন্মেছিলেন আর কি? এখানে সঠিক উত্তরটি হবে মিডিল ক্লাস, তিনি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ
করেছিলেন? তো এরপরে আমরা আলোচনা করব 40 নাম্বার, হু হেল্পড কালাম উইথ হিজ আর্লি এডুকেশন। তো কে কালামকে প্রাথমিক শিক্ষায় সাহায্য করেছিলেন? হিজ আঙ্কেল, হিজ টিচার, হিজ ফাদার, শামসুদ্দিন। তো এখানে সঠিক উত্তরটি হবে শামসুদ্দিন, ঘ নম্বর সঠিক। তো কালামকে প্রাথমিক শিক্ষায় সাহায্য করেছিলেন শামসুদ্দিন। 41 নম্বর, হোয়াট ওয়াজ আব্দুল কালামস ফাদার নন ফর ইন হিজ লোকালিটি। তো আব্দুল কালামের পিতা তার এলাকায় কোন বিষয়ে বিশেষভাবে পরিচিত ছিলেন? হিজ ওয়েলথ, তার সম্পদের জন্য, হিজ সেকুলারিজম, তার ধর্মনিরপেক্ষতার জন্য, হিজ স্টোরি টেলিং, তার গল্প বলার জন্য, হিজ এডুকেশন, তার শিক্ষার জন্য। তো এখানে সঠিক উত্তরটি হবে বি, হিজ সেকুলারিজম, মানে তার ধর্মনিরপেক্ষতার জন্য। 42 নম্বর, হু উড সিক অ্যাডভাইস ফ্রম কালামস ফাদার। কে আব্দুল কালামের পিতার পরামর্শ চাইত? অনলি মুসলিম, অনলি হিন্দু, বোথ হিন্দু অ্যান্ড মুসলিম, ব্রিটিশ অফ অফিসিয়ালস। তো এখানে সঠিক উত্তরটি হবে সি, বোথ হিন্দু অ্যান্ড মুসলিম। হিন্দু ও মুসলিম উভয়ই কালামের পিতার কাছ থেকে পরামর্শ চাইত। ওকে। 43 নম্বর, হোয়াট বিলিভ ডিড কালাম ফাদার্স হ্যাভ অ্যাবাউট প্রেয়ার। মানে প্রার্থনা সম্পর্কে কালামের পিতার কি বিশ্বাস ছিল? তো সঠিক উত্তরটি হবে বি, ইট ব্রিংস পিস অফ মাইন্ড, এটি মানসিক শান্তি আনে। 44 নম্বর, হোয়াট ডিড কালামস ফাদার সে অ্যাবাউট পিপল ইন ডিস ট্রিস। বিপদগ্রস্ত মানুষদের নিয়ে কালামের পিতা কি বলতেন? এখানে সঠিক উত্তরটি হবে বি, দে ডিজার্ভস সিম্প্যাথি অ্যান্ড প্রেয়ার, মানে তাদের প্রতি সহানুভূতি ও প্রার্থনার প্রয়োজন। 45 নম্বর, হাউ ডিড কালামস ফাদার আর্ন হিজ লিভিং। কালামের পিতা কিভাবে জীবিকা অর্জন করতেন? বাই টিচিং, শিক্ষাদান করে, বাই ফার্মিং, চাষাবাদ করে, বাই রেন্টিং বোটস, নৌকা ভাড়া দিয়ে, বাই রানিং এ শপস, দোকান চালিয়ে। তো সঠিক উত্তরটি হবে সি, বাই রেন্টিং বোটস, নৌকা ভাড়া দিয়ে তিনি জীবিকা অর্জন করতেন। 46 নম্বর, হু ওয়াজ দ্য ক্লোজ ফ্রেন্ড অফ কালামস ফাদার। কালামের পিতার ঘনিষ্ঠ বন্ধু কে ছিলেন? রেভারেন্ড পিটার, লক্ষণ শাস্ত্রী, রামশরমের শিক্ষক, না আব্দুল কালাম। তো এখানে সঠিক উত্তরটি হবে বি, লক্ষণ শাস্ত্রী ছিলেন কালামের পিতার ঘনিষ্ঠ বন্ধু। 47 নম্বর, হোয়াট ওয়াজ কালামস অ্যাটিটিউড টুয়ার্ডস হিজ ফাদার থটস। কালাম তার পিতার চিন্তাভাবনার প্রতি কেমন মনোভাব পোষণ করতেন? তো এখানে সঠিক উত্তরটি হবে সি, হি অ্যাডমিরেট দেম, তিনি শ্রদ্ধা করতেন। 48 নম্বর, হাউ ওয়াজ কালামস চাইল্ডহুড ডেসক্রাইবড ইন দ্য টেক্সট। পাঠ্য অংশে কালামের শৈশব কেমনভাবে বর্ণনা করা হয়েছে? মিজারেবল অ্যান্ড পুয়ার, দুঃখে ভরা ও দরিদ্র, সিম্পল বাট সেকুয়ার, সরল কিন্তু সুরক্ষিত, লাক্সারি অ্যান্ড জয়ফুল, বিলাসবহুল ও আনন্দময়, ফুল অফ ফিয়ার, ভীতিপূর্ণ। তো সঠিক উত্তরটি হবে বি, সিম্পল বাট সেকুয়ার, সরল কিন্তু সুরক্ষিত। 49 নম্বর, হোয়াট কাইন্ড অফ ফিলোসফি ডিড কালামস ফাদার ফলো। কালামের পিতা কেমন ধরনের জীবন দর্শন অনুসরণ করতেন? সঠিক উত্তরটি হবে সি, স্পিরিচুয়াল, আধ্যাত্মিক জীবন ধারণ করতেন।
এরপরে 50 নাম্বার, হোয়াট ওয়াজ কালামস ইমপ্রেশনস অ্যাবাউট হিজ ফাদার? কালামের চোখে তার পিতা সম্পর্কে কী ধারণা ছিল? এ উইক পারসন, একজন দুর্বল মানুষ। এ ম্যান অফ লেজার নলেজ, কম জ্ঞান সম্পন্ন ব্যক্তি। এ ম্যান উইথ গ্রেট ইনার স্ট্রেংথ, অসাধারণ অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি। এ রিচ বিজনেসম্যান, একজন ধনী ব্যবসায়ী। তো সঠিক উত্তরটি হবে সি, এ ম্যান উইথ গ্রেট ইনার স্ট্রেংথ, অসাধারণ অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।